নমস্কার, রঙ্গোলি স্ক্র্যাচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে একটি তৈরি করব থালাপোষ ডিজাইন। তো আমি আমার পছন্দ মতো সুতোর কালার নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সুতোর কালার নিয়ে নেবে। তো প্রথমে দেখো আমি সুতো এইভাবে পেঁচিয়ে যেভাবে চেন করা হয় ঠিক সেভাবেই, তো এইভাবেই আরও 3টি আমি চেন করব। আর প্রথম যে চেনটি করেছিলাম সেটা একটু বড় করে নিয়েছি দেখো। তো সেখান থেকেই তোমরা সুতো এইভাবে একসঙ্গে নিতে হবে। তো এইভাবে ডবল ক্রোশি নিতে থাকবো। তো চেন করেছি একটা, আর এইভাবে ডবল ক্রোশি মোট 13টি এখানে তৈরি করব। যে ঘর থেকে নিচ্ছি সেই ঘরেই সবগুলো নিতে হবে। তো দেখো, এই দেখো, তো মোট এখানে আমি 13টি ডবল ক্রোশি করে নিয়েছি। করার পর এখানে চেন করব 1 2 3। যেখানে চেন শুরু করেছিলাম ঠিক সেখান থেকেই আমি আবার ডবল ক্রোশি নিয়ে নেব, মানে এক ঘরে 2টি করে ডবল ক্রোশি। ঠিক পরের ঘরে আবার এক ঘরে 2টি ডবল ক্রোশি। তো আমি যেভাবে বলছি নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে না। তো এইভাবেই দেখো এক ঘরেই নিয়েছি আরও একটি ডবল ক্রোশি। তো এইভাবে পরপর প্রতিটি ঘরে যে কটি নিচে ডবল ক্রোশি নিয়েছিলাম প্রতিটি ঘরে এক ঘরে 2টি করে ডবল ক্রোশি নিয়ে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। এই দেখো, তো পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। আমি করে নিয়েছি 1 2 3, 3টি যে চেন করেছিলাম তার মাথায় এটা স্লিপ স্টিচ করে লক করব। এই দেখো আমার দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেল। তো তোমরা চাইলে এখানে বেশি আরও করতে পারো, কিন্তু কম করবে না। তো তারপরে দেখো আমি আবার চেন শুরু করব একই জায়গা থেকেই। করার পর এবার কি করবে, আরও 3টি বেশি চেন করতে হবে, মানে মোট 6টি। এবার যে ঘরে চেন শুরু করেছে ঠিক সেই ঘরেই একটা ডবল ক্রোশি নিয়ে নিতে হবে। এই দেখো ঠিক এখানে 3 কোণা হয়ে যাবে। তারপরে 1 2 3 নাম্বার ঘরে গিয়ে আবার একটা ডবল ক্রোশি নিতে হবে। এই দেখো, তারপরে আবার চেন 1 2 3, একই ঘরে আবার ডবল ক্রোশি নিতে হবে। এই দেখো এইভাবে ঘর ঘর তৈরি করে নিতে হবে। আবার এখান থেকে 3 ঘরে 1 2 3 নাম্বার ঘরে গিয়ে আবার ডবল ক্রোশি করতে হবে। দেখো ঠিক যেন ট্রায়াঙ্গেল শেপ একটা তৈরি হয়ে যাচ্ছে। আবার উপরে চেন করব, করে একই ঘরে আবার ডবল ক্রোশি। তো পর পর এইভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে। তো এই 1 2 3 নাম্বার ঘরে আবার ডবল ক্রোশি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট টাইম আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি ভিডিওগুলি আমার ভালো লাগে অবশ্যই একটু লাইক করে যেও, কারণ ক্যামেরাতে যতটা একটা ভিডিও তৈরি করতে বা দেখানো সহজ হয় কিন্তু সেটা তৈরি করা তো অতটাও সহজ নয়। তো অনেকটা পরিশ্রম করে তারপরে একটা ভিডিও আমরা তৈরি করি, যাতে করে একটু ভালোবাসা পাওয়ার। তো অন্তত একটা লাইক করে গেলে খুব ভালো লাগে। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো কথা বলতে বলতে আমার অনেকটা আমি গেঁথে নিয়েছি। তো এইভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে। এবার এখানে একটা বোঝার বিষয় দেখো, যেখানে আমি অনেকটা স্লো করে দিয়েছি। সব শেষে যখন তোমাদের ঘর যদি কমে যায়, দেখো 1 2 3 4, এই যে 4। তো এখানে যেহেতু আমি 3টি ঘরে গিয়ে আমি ডবল ক্রোশি তুলছি, সেক্ষেত্রে এখানে কিন্তু 3টি ঘর দিলে একদম
ওই ঘরে গিয়ে পড়ছে। তো ওই জন্য একটি ঘর বাদ দিয়ে একটি ঘরে তুলব, জাস্ট মেকআপ করতে হবে আমাকে এখানে। তো এরকম এই জিনিসগুলি তৈরি করতে এটা হয়েই যায়। তো তোমরাও এইভাবে কম বেশি করে মেকআপ করে নেবে। তো যার জন্য এইটা আমি স্লিপ কেটে দেইনি। তো তোমাদেরকে জাস্ট এটা বোঝানোর জন্য, যারা নতুন তারা এই জিনিসগুলো বুঝতে পারে না যে ঘর তো আমার নেই, কোথায় কিভাবে তুলব। তো সেই ক্ষেত্রেই জাস্ট এটা বোঝানোর জন্য। তো এইভাবেই মেকআপ করে নিতে হবে। তো দেখো, যেখানে আমি প্রথম শুরু করেছিলাম 3টি চেন নিয়ে, ঠিক সেখানে গুনে আমি জয়েন করে দেবো। দেখো আমি মেকআপ করে নিয়েছি, কিছু বোঝাই যাচ্ছে না সেখানে যে আমার 2টি ঘর কম ছিল। তো এইভাবেই কিছু কাজ একটু বুদ্ধি খাটিয়ে করলেই সুন্দর হয়ে ওঠে। তো দেখো আমার 3য় রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। করার পর এবার যেখানে আমি সুতো আমার আছে সেখান থেকে আমি দেখো যেখানে 3টি করে চেন নিয়েছিলাম, এই যে এই ঘরটিতে আমি নিয়ে যাব স্লিপ স্টিচ করে। এই যে আমি সুতো লক করে এগিয়ে নিয়ে গেলাম। তারপর এখান থেকে আমি চেন করব 3টি। করার পর ওই ঘরেই এই যে 2, তারপর 2টি চেন, আবার 2টি ডবল ক্রোশি। প্রথমে যেহেতু একটি চেন ছিল তার আর একটা ডবল ক্রোশি নিয়েছে, সেই জন্য 2টি চেন, আবার এই পাশে 2টি ডবল ক্রোশি। এই দেখো। তো পরের ঘরটি আমি আর একবার দেখিয়ে দেই। তো এখানে কোনো চেন নেব না, একদম পরের ঘরে যে 3টি চেন নিয়েছিলাম সেখানে ডবল ক্রোশি 1, ডবল ক্রোশি 2, তারপরে আবার 2টি চেন 1, 2, আবার ডবল ক্রোশি একই ঘরে 2টি, এই 1, 2। তো দেখো ঠিক আবার একইভাবে পরের ঘরে চলে যাব। এই একটি ডবল ক্রোশি, 2টি ডবল ক্রোশি, তারপরে 2টি চেন, আবার একই ঘরে আবার 2টি ডবল ক্রোশি। তো খুব সহজেই তৈরি করা যায়, যার জন্য আমি অনেকটা স্লো করেছি। যারা নতুন তারাও এই ডিজাইনটি সহজেই তুলতে পারবে। তো এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব। দেখো করে নিয়েছি, আবার ঠিক যেভাবে যেখানে আমি চেন করে নিয়েছিলাম সেখানে জয়েন করব। তারপর দেখো স্লিপ স্টিচ করে এক ঘর এগিয়ে নিয়ে যাব। করার পর দেখো এখানে 2টি করে যে ডবল ক্রোশি নিয়েছিলাম, একটি ঘর বাদ দিয়ে কিন্তু পরের ঘরে আমি নিয়ে গেলাম। তো তারপরে এখানেই আমি কি করব, চেন শুরু করব। 1, 2, 3। এবার কি করব, ডবল ক্রোশি সেই 2টি করে চেন নিয়েছিলাম তার মাঝে নিব, এই 1, 2। তাহলে দেখো এখানে 3টি হয়ে গেল। তারপর আবার 2টি চেন, আবার ওই ঘরে যেখানে 2টি ডবল ক্রোশি নিলাম ওই ঘরে আরও 2টি ডবল ক্রোশি এপাশে নিয়ে নেব, 1, 2। এবার দেখো যেখানে এই যে 2টি ডবল ক্রোশি নিয়েছিলাম নিচে, তার একটি ঘরে আমি ডবল ক্রোশি তুলে নেব। তারপরে কি করব, একটি চেন করব। করার পর একদম পরের ঘরে গিয়ে চলে যাব, এটা বাদ দিয়ে পরের ঘরে ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি তৈরি করব। দেখো এই যে 2টি করে ডবল ক্রোশি, 2টি চেন, 2টি ডবল ক্রোশি নিয়েছিলাম, সেখান থেকে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরটিতে ডবল ক্রোশি তুলে নেব। আবার একইভাবে যে 2টি চেন নিয়েছিলাম তার মাঝে আবার 2টি ডবল ক্রোশি তুলব। তো আমি আশা করছি তোমাদেরকে যেভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। তাহলে আমি যে ভিডিওটা তৈরি করছি বা তোমাদেরকে বুঝিয়ে বলছি সেটা ঠিকভাবে তোমাদের বোঝাতে পারছি কিনা আমি তো সেটা বুঝতে পারছি না। তো সেই জন্য তোমরা বুঝতে পারো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অন্তত জানিও। তারপর দেখো সেম একইভাবে পরের ঘরে গিয়েও একটি ডবল ক্রোশি বাদ দিয়ে পরে ডবল ক্রোশির উপর ডবল ক্রোশি,
দুটি চেনের মাঝে আবার দুটি ডবল ক্রোশি, দুটি চেন, আবার ডবল ক্রোশি দুটি। সেম একইভাবে আবার ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি। আবার এখানে চেন নিয়ে নেব, নেওয়ার পর পরের ঘরে চলে যাব। তো দেখো এখানে যেভাবে আমি করেছি ঠিক সেম একইভাবে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। এই আমি পুরোটা কমপ্লিট করেছি। করার পর আবার সবশেষে একটি চেন নিতে হবে। করার পর যেখানে 3 নম্বর চেন ছিল তার মাথায় লক করে দিতে হবে। এবার দেখো একটি ঘর স্লিপ স্টিচ করে এগিয়ে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর দেখো একটা ঘর আমি বাদ দিয়ে দিলাম আবার। এইবার কি করব, আমি এখানে সাদা সুতো নিয়ে নেব, একটু কালার চেঞ্জ করলে ভালো লাগে দেখতে, সেই জন্য আর কি। তো দেখো আমি সুতো এইভাবে লক করে নেব। তো তোমরা চাইলে তোমরা এখানে গিট দিয়ে নিতে পারো, তোমাদের যেটা সুবিধা হয় সেটাই তোমরা করবে। আমি দেখো ঠিক এইভাবে সুতো এই পার করে নিলাম যাতে করে লক হয়ে গেল চেনের সঙ্গে সঙ্গে। এই যে চেন করছি আর সুতো এপার করে নিচ্ছি, এই দেখো। আর এক্সট্রা যেটা সুতো থাকবে সেটা কেটে দিতে হবে। আর পেছন থেকে নিচের সুতোগুলো টেনে টেনে টাইট করে দিতে হবে। তো তোমরা যারা এই জিনিসটি পারো না তোমরা কি করবে, সুতো গিট দিয়ে নেবে। তো দেখো ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি প্রথমবার আমি একটি নিয়েছিলাম, এবার দুটি লাইনে নিলাম। আবার ঠিক মাঝখানে দুটি চেন যেখানে নিয়েছিলাম সেখানে আবার ডবল ক্রোশি 2, তারপরে আবার দুটি চেন, আবার ডবল ক্রোশি। এই দেখো একটি ঘর বাদ দিয়ে এই যে দুটি ডবল ক্রোশির উপরে দুটি ডবল ক্রোশি, তারপরে এখানে ডবল ক্রোশি দুটি, দুটি চেন, আবার ডবল ক্রোশি দুটি। এই 1 2 দেখো ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি নিয়ে নিলাম। আর একটি ঘর যেটা আছে সেটা বাদ দিয়ে দেবো। এবার একটির নিচে চেন নিয়ে নেব। আবার দেখো একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে একদম ডবল ক্রোশি তুললাম। এই দেখো এই যে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে তুললাম, তাহলে এই 1, পরের ঘরে আবার 2। তারপরে আবার দুটি চেনের মাঝে দুটি করে ডবল ক্রোশি, দুটি চেন, আবার দুটি ডবল ক্রোশি, এইভাবে তুলে নিতে হবে। আবার একইভাবে ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি দুটি ঘর নিয়ে নিতে হবে। তারপর আবার একটি চেন, একদম পরের ঘরে চলে যাব। তো দেখো দুটি ঘর আমি যেভাবে তৈরি করে নিয়েছি ঠিক তোমরাও দেখো, অনেক কাছ থেকে আমি দেখাচ্ছি তোমাদের তাহলে বুঝতে আরও সুবিধে হবে। এই দেখো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করে নিতে হবে। তো দেখো সবশেষে আবার একটি চেন নিয়ে যেখানে 1 2 3 নাম্বার ঘরে গিয়ে লক করে দিতে হবে স্লিপ স্টিচ করে। আর যেটা এক্সট্রা সুতো আছে সেটা তোমরা এবার কেটে দেবে। এবার স্লিপ স্টিচ করব। এই দেখো এই যে পরের ঘরটি, এই ঘরে স্লিপ স্টিচ করে সুতো আমি এগিয়ে নেব। এক ঘর আমি ছেড়ে দিলাম, দেওয়ার পর এবার এখানে আবার চেন শুরু করব। 1 2 3
করার পর পরের ঘরে গিয়ে আবার ডবল ক্রোশি তুলতে থাকবো। মানে পরের ঘরে যে কটি ঘর থাকবে সব কটিতে এবার ডবল ক্রোশি তুলে নেব। তো এইভাবে যত রাউন্ড বড় হবে তত ঘর এইভাবে বেড়ে যাবে, আর একটি করে ঘর ছেড়ে ছেড়ে এইভাবে সেম একইভাবে তুলতে হবে। তো আবার দেখো সাদা চেনের মাঝখান থেকে আবার দুটি ডবল ক্রোশি, তারপর দুটি চেন, আবার দুটি ডবল ক্রোশি। তারপর সেম একইভাবে আবার যে ঘরগুলি আছে ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি নিতে হবে। এই 1 2 3, তারপরে একটি ঘর আমি দেখো বাদ দিয়ে দেবো। এবার এ পাশেও কী করবো, একটি চেন নিয়ে নেব, নেওয়ার পরে এ পাশে দেখো একটি ঘর সেরকমই এই ঘর বাদ দিয়ে পরের ঘরে তুলব। এবার পরপর একইভাবে ডবল ক্রোশি আবার উপরে তুলতে থাকবো। ডবল তুলবো 1, দেখো এই ঘর বাদ দিয়ে পরের ঘরে তুলেছি, তাহলে একটি তুললাম, 2 3, তারপর মাঝখানে আবার ডবল ক্রোশি, এই 1 2, দুটি চেন, তারপর আবার একই ঘরে আবার দুটি ডবল ক্রোশি। সেম একইভাবে আবার পরে 3টি ঘর তুলে নিতে হবে এবং একটি ঘর বাদ দিয়ে দিতে হবে। আবার একটি চেন করার পর আবার পরের ঘরে চলে যাব, এই এক ঘর বাদ দিয়ে পরের ঘরে তুলব। তো দেখো আমি যেভাবে তুলেছি সেম একইভাবে পরপর এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। এক 2 3, 3 নম্বর চেনে গিয়ে লক করে দেব। সেম একইভাবে আবার স্লিপ স্টিচ করে এগিয়ে নিয়ে যাব। দেখো এত সুন্দর তৈরি হয়েছে, এইটুকুতেই এত সুন্দর লাগছে। এবার ভাবো যখন পুরোটা তৈরি হয়ে যাবে কত সুন্দর লাগবে। তো স্লিপ স্টিচ করে আবার একইভাবে পরের ঘরে নিয়ে যাব, সেখান থেকে আবার একইভাবে ডবল ক্রোশি শুরু করব। চেন করে নেব সবার প্রথমে, এই 1 2 3, পরপর ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি, আবার একইভাবে চেনের মাঝখানে যেভাবে আগে করেছিলাম সেম একইভাবে তুলতে হবে। তো তোমরা যারা আমার পেজে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজটিকে দেখছো এখনও, আমার এই চ্যানেলটিকে বা পেজটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। তো অনেক অনেক ধন্যবাদ, তোমরা সবাই আমার আগের অনেক ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো, তো সেই জন্য অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। তো তোমরা এইভাবে ভালোবাসা দাও, সাহস দাও জন্যই আমি আমার কাজগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি, আর সেই জন্যই মনেও এত জোর পাই। তো এইভাবেই তোমরা পাশে থেকো, সাথে থেকো, তাহলে নিশ্চয়ই একদিন আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো দেখো কথা বলতে বলতে আমার প্রায় অনেকটাই আমি গেঁথে নিয়েছি। তো সেম একইভাবে আবার দেখো এই ঘরটি বাদ দিয়ে পরের ঘরে গিয়ে তুলব। তো পরের ঘরে একটি ঘর বাদ দিয়ে যে কটি ঘর থাকবে সব কটিতে
ডবল কুশির উপরে ডবল কুশি তুলে নিতে হবে। তো আমি যে হাতের কাজটি করি, তো সেই কাজটি আমি আগে জানতাম না। তো তারপরে এই ইউটিউব দেখেই আমার এই হাতের কাজ কিন্তু শেখা। তো এই জায়গা বা এই প্ল্যাটফর্মটি এমন একটি জায়গা, তো সত্যি কি বলবো, অনেক অনেক ধন্যবাদ ইউটিউবকেও, যে সবাইকে মানে নিজেকে স্বনির্ভর যে করতে হয়, এখান থেকেই একটা মানুষ দাঁড়িয়ে যেতে পারে। তো আমি আমার এই কাজটি আমি এই প্ল্যাটফর্ম থেকেই শিখেছি এবং শিখেছি, তারপরে নিজের কিছু কাজ করি, করতে করতে তারপরে এইভাবে আমি আমার একটি পেজ খুলেছি। তো এখন যাই হোক, অনেক কাজ আমার ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো, মনে হয় সারাদিন এই কাজ নিয়েই বসে থাকি। তো দেখো, আবার সেম একইভাবে আবার একটি চেন করে নিলাম, নেওয়ার পর একটি ঘর বাদ দিয়ে আবার পরের ঘরে গিয়ে ডবল ক্রোশে শুরু করলাম। তো এইভাবেই বন্ধুরা প্রতিটি ঘর একইভাবেই তুলতে হবে, এখানে আলাদা কিচ্ছু নেই, একইভাবে ডিজাইন শুধু উঠবে। শুধু কি হয় যে এখানে দুটি করে যে ডবল ক্রোশি যে মাঝখানে দুটি চেনের মধ্যে নেওয়া হচ্ছে, এখান থেকেই ঘরগুলো বাড়ছে। তো যত বড় হচ্ছে তত উপরে উঠছে, তত বড় হচ্ছে। তো দেখো এইভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নেব। এই করে নিয়েছি। সেম একইভাবে আবার শেষে চেন করে নেব, নেওয়ার পর 3 নম্বর ঘরে গিয়ে লক করব। করার পর আবার স্লিপ স্টিচ করব। প্রতিটি বারেই একইভাবে স্লিপ স্টিচ করে এক ঘর এগিয়ে এগিয়ে নিতে হবে। তো দেখো এইভাবে সাদা সুতো দিয়ে আমি এখানে 3টি লাইন করে নিয়েছি। তো তোমরা চাইলে এটা আর একটু বড় করতে পারো, আমি 4টি আমি করব এখানে। তো যেভাবে আমি পরপর লাইনগুলি করেছিলাম, এই দেখো একটি করে ঘর বাদ দিয়ে তার আগের ঘরে গিয়ে তুলেছি। তো এখানে মোট আমি এই যে দেখো এতটা করেছি, আরও একটি করব, 1 2 3, 3টি লাইন, আরও একটি করে 4টি লাইন করব এখানে সাদা সুতো দিয়ে। তোমরা চাইলেও এখানে তোমরা বেশি করতে পারো। তো দেখো আমি 4টা লাইন আমি করে নিয়েছি। যেহেতু একইভাবে সেই জন্য আমি আর এইটা দেখালাম না, কারণ ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছিল। তো এবার দেখো লক করব, করার পর আবার সেম একইভাবে 1 2 3, 3 নম্বর ঘরে গিয়ে লক করব। করার পর এখানে তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দেই, যেটা এক কালার সুতো থেকে আর একটা কালার সুতো কিভাবে ধরবো। তো নতুনদের জন্য দেখো পেছনের যে নিচে লাল সুতো যতটা গেঁথেছিলাম, আমি কিন্তু সুতো কেটে দেইনি। তোমরা চাইলে সুতো এখান থেকে কেটে আবার নতুন করে জয়েন্ট করে নিতে পারো। তো যারা নতুন আমি তাদেরকে বলবো তোমরা এইভাবে করো না, তোমরা প্রথমে চেষ্টা করো, তোমরা কি করবে, সুতো প্রথমে কেটে নিয়েই কাজটি করবে, কারণ তাহলে বেশি ভালো হবে। আর সুতো এইভাবে ধরে কি হয়, তোমরা যেহেতু নতুন নয় সেই জন্য কি হয়, সুতোর এখানে ফাঁসটি বড় হয়ে থাকে, সেটা দেখতে ভালো লাগে না। তো প্রথমে তোমরা সুতো কেটে নিয়ে করবে। তো আমি আর কেটে নিইনি, এখানে একবারে সুতো তুলে আমি লক করে সেখান থেকে গাঁথতে শুরু করলাম। এই দেখো সেম একইভাবে আরও একটি ঘর বাদ দিয়ে পরের ঘর থেকে আমি ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে শুরু করলাম। তো একটি ঘর বাদ দিয়ে যে কটি থাকবে সব কটিতেই আবার একইভাবে তুলে নেব। তুলে নেওয়ার পর দেখো যেভাবে আবার আগে করেছিলাম, যে দুটি চেনের মাঝখানে দুটি করে ডবল ক্রোশি, দুটি চেন, আবার দুটি এপাশেও ডবল ক্রোশি। তারপরে যে ডবল ক্রোশিগুলো নিচে ছিল তার প্রতিটি ঘরে ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি তুলে নেব।
এই যে একটি ঘর এবার আবার বাদ দিয়ে দেবো এখানে। তারপর আবার একটি চেন করব, করার পর এই ঘরটি বাদ দিয়ে পরের ঘরে গিয়ে আবার ডবল ক্রোশে শুরু করব। এই দেখো, তো এইভাবেই আবার একটি ঘর বাদ দিয়ে যে কটি ঘর আছে সব কটিতে একইভাবে আবার তুলে নেব। তো যে ডিজাইনটি আমি তৈরি করেছি, যেখান থেকে সাদা নিয়েছি, তোমরা চাইলে বাচ্চাদের ফ্রক তৈরির সময় নিচের ঘের যেটা তৈরি করা হয় সেটাতেও এই ডিজাইনটি দেওয়া যায় বা খুব সুন্দর লাগবে এই ডিজাইনটি। সেম একইভাবে দেখো, আবার দুটি করে ডবল কুশি, দুটি চেন, আবার দুটি ডবল কুশি, পরের লাইনে আবার একইভাবে ডবল কুশির উপরে ডবল কুশি তুলে নিয়ে একটি ঘর বাদ দিতে হবে। এই দেখো, তো যেভাবে আমি লাল সুতো দিয়ে এই যে করলাম, এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে এবং আমার যতটা মাপ আমি নেব, যতটা বড় করতে হবে ততটা আমি এখানে নিয়ে নেব। তোমরা তোমাদের সাইজ মতন এখানে বড় করবে। আমি এখান থেকে আর ভিডিওটা আমি দেখালাম না, একইভাবেই তুলতে হবে যেভাবে প্রথম থেকে শুরু করলাম। তো যাই হোক, এখান থেকে আজকে ভিডিও আমি শেষ করছি। তো সব শেষে যেটা কমপ্লিট ভিডিও ছিল সেইটা একবার দেখে নাও। তো দেখো, আমি পুরোটা এখানে আরও কয়েকটি লাইন তুলে নিয়েছি। তো পুরোটা কমপ্লিট করার পর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, একটা লাইক করে যেও ভালো লাগলে, আর নতুন নতুন বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। আর যারা আমার পেজে নতুন, তোমরা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।